শুভ সকাল আমার সব বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। আর দেখো কিরকম ঘামছি, ভীষণ ভীষণ গরম পড়েছে। পাখাও চালাতে পারছি না, কারণ আওয়াজ আসবে পাখার, এই কারণে পাখা চালাইনি। গরমে সবাই সাবধানে থাকবে। আর কি বলতো, মানে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। কয়েকদিন মানে ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ তোমরা যারা আমার শর্ট দেখো তারা তো জানতে পেরে গেছো যে আমার এক জায়ের ছেলে মারা গেছে। এই কারণে মানে ব্যস্ততা ছিলাম, ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তবে আজকে মানে আমি তোমাদের চেষ্টা করব, মানে নীল পুজোর ভিডিওটা, মানে নীল পুজোর দিনই তো মারা গেছে, তো নীল পুজোর দিন ওই কারণে খুব একটা ভালো ভিডিও করে উঠতে পারিনি। সব কিছু কখন কি করেছি না করেছি ঠিক মতন তুলে ধরতে পারিনি, মারা গেছে। কিন্তু যতটুকু করেছি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরার আজকে আমি চেষ্টা করবো। প্লিজ তোমরা দেখো ভিডিওটা, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা। আর বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে, এখন স্নান হয়নি, স্নান করব, তারপরে পুজো দিতে যাব, পুজো দিয়ে তারপরে রান্না বান্না দেখবো কি করা যায় না যায়। খুব খুব গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর ভালো ভালো ভিডিও তৈরি করবে। আর আমার ভিডিও তোমরা দেখবে, তোমাদের ভিডিও আমি দেখবো। টাটা। টা আমি পরে দিচ্ছি, কারণ এখানে বাজার করতে এসেছি, এখানে তো আর বলে বলে করা যায় না। এই দেখো নীল পুজো উপোসের জন্য সাবু কিনতে চলে এসেছি এই দোকানে। তো প্যাকেট সাবুটা আমার পছন্দ হয়নি, আবার দেখো এই লুজ সাবু। নীল পুজোর বাজার করতে করতে গলাটা শুকিয়ে গেল, সামনে পেয়ে গেলাম কুলপির দোকান, আর চটপট কিনে নিলাম আমরা দুটো কুলপি, আর খেতেও শুরু করে দিল। নীল পুজোর বাজার করতে গেছিলাম তো, বাজার করতে গিয়ে মানে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে বেরিয়ে গেছি, রান্না করার আর সময় পাইনি। আর তাই দেখো, এই দেখো রুটি কিনে নিয়ে এসেছি। দেখো গতকাল নীল পুজোর বাজার করতে তো গিয়েছি, যে তোমরা দেখতে পেলে, কিন্তু কি বাজার করে নিয়ে এসেছি, মানে নীল পুজোর উপলক্ষে মানে কি ফল নিয়ে এসেছি তোমরা, তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা, কারণ আবার ওদিকে মসজিদে মানে তোমাদের দেখানোর জন্য মসজিদের ছবি টবি তোলা নিয়ে, বুঝতেই তো পারছো মানে কিরকম যেন শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। আবার দেখো ওইদিকে আমার এক জায়ের ছেলে মারা গেছে, আজকেই খবরটা পেলাম। তো এই কারণে কি বলতো, মানে তালে বলে মানে তোমাদের কি ফল টল আনলাম, কি বাজার করে আনলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার। তো চলো আজকে আমার মানে মানে এখনো দেরি আছে, মানে নিজের মাথায় জল দেবো যে, তো আমি এমনি সব রেডি করে রেখেছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? তোমরা তো আমাদের পরিবারের লোক আমার, তাই না বলো? দেখাবো না তোমাদের? যেহেতু আজ করছি, এই দেখো এগুলো আমার সব আজ নীল পুজো। আর ভিডিওটা পোস্ট করব কখন ঠিক বলে বুঝিয়ে উঠতে পারছি না, কারণ জায়ের ছেলেটা মারা গেছে হঠাৎ করে। তো এই দেখো শশা কিনে রেখেছি, শশা আপেল এগুলো হলো আমার ঘরে, মানে আমার মানে জল ঢালার পরে খাবো যে সেই যে। আর এই দেখো এদিকে তরমুজ, তারপরে নারকোল, কলা, এইগুলো টেনে নিয়ে আসতে গিয়ে না ভীষণ কষ্ট হচ্ছিল। এই দেখো কলা, আর এই দেখো সাবু ভিজিয়ে ফেলেছি আমি। আবার কি বলতো, একটু মোটা দানার সাবুটা মানে খেতে এটা খুব ভালো লাগে, জানো তো? তোমরা যারা খাওনি খেয়ে দেখো, খুব ভালো লাগবে মোটা দানার সাবু। দোকানে গিয়ে শুধু বলবে যে মোটা দানার সাবু দিতে। আরো এনেছি, চলো আরো ফল আছে, মানে সেই ফলগুলো আবার নীলের মাথায় দেবো কারণে। আর এই দেখো সাবু মাখবো দেখে, এ দেখো এই আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি, 3টে প্যাকেট। মাথায় যে জল ঢালতে যাবো সেই জলটাও আমি রেডি করা হয়ে গেছে, সাজিটাও সাজানো হয়ে গেছে, চলো তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তো যদি পারি তো মানে জল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছে তুলে ধরবো। আর যদি ভুলে যাই তো কিছু করার নেই। খুব মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে, মনটা খুবই খুব খুব খারাপ হয়ে রয়েছে। আর ওই দেখো একজন আমি নাকে আছি দেখে, ওই দেখো সারাদিনের মতো নাকে আছে, জলও খাইনি। চলো দেখাই তোমাদের, খেতে দিতে হবে না, একটা মোবাইল দিলেই হবে শুধু। দেখো বেলা বাজে 12টা 10, এখনো না খেয়ে বসে আছে।
হাই কর, হাই করে দে। এই দেখো, নীল পুজোর নীলের মাথায় জল দেবো দেখে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি মন্দিরে। মন্দিরে এসে দেখো ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ছে, এত তো কিছু দেখাতে পারেনি সেরকম আমার পুষ্পু ক্যামেরাম্যান। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে রাতে রাতে এই ফলগুলো খেয়েছি।